কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আমার এই পরিমাপটা সঠিক রেখে বানান, গ্যারেন্টি দিয়ে বলছি আপনারটাও খুব সুন্দর হবে। আমার হাতে খড়ি যেভাবে, আমি সেভাবে করেই আপনাদের সামনে তুলে ধরলাম। কথা দিচ্ছি আমার ভিডিওটি ফলো করলে আপনারা নিরাশ হবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমার আয়োজন এগলেস ভ্যানিলা স্পঞ্জ কেক। শুধুমাত্র এক প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আপনি এত বড়, এত সহজে, এত সুন্দর স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেয়া যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি কিন্তু আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। যেহেতু আজকে এগলেস কেক বানাচ্ছি, তাই আমি এখানে বাটার দিয়েছি। বড় চামচের 1 চামচ মতো বাটার দিলাম। এটা কিন্তু আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর দিচ্ছি 1 বাটি গুঁড়ো চিনি। সবসময়ই একটা মেজারমেন্ট কাপ বা বাটি নিয়ে নেবেন, যেটাতে মেপেই আমাদের সব জিনিসগুলো আমাদের এর মধ্যে দিতে হবে। তারপরে ওই বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি কনডেন্স মিল্ক। এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। আপনারা চাইলে কৌটোর মধ্যে যেটা পাওয়া যায় দোকানে সেটাও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা আপনি অ্যাভয়েড করে যেতে পারেন যদি আপনি বাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দেন। আমি যেহেতু 1 চামচ দিয়েছিলাম, তাই এখানে 2 চামচ সাদা তেল অ্যাড করলাম। তারপর এই সমস্ত জিনিসগুলো ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে। চাইলে কিন্তু চামচের সাহায্যেও করে নিতে পারেন, দুটো কাঁটা চামচকে যোগ করেও করা যায়। এছাড়া এভাবে হাতের যে হ্যান্ড উইস্ক হয় সেগুলো দিয়েও করা যায়। আর সব থেকে ভালো হয় যদি আপনারা হ্যান্ড বিটার ইউজ করেন। আমার যেভাবে হাতে খড়ি হয়েছিল কেকের, আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি এভাবে হ্যান্ড উইক্স দিয়েই দেখাচ্ছি। আর এই রকমভাবেই কিন্তু আমি প্রায় কেক বানিয়ে থাকি, আর এটা কিন্তু আমার খুব সুন্দর হয়। এভাবে করে সবগুলো জিনিস আমাদের ভালো করে বিট করে নিতে হবে প্রায় 10 মিনিট ধরে। আমাদের এই মিশ্রণটাকে খুব ভালো করে একদম স্মুথ বানিয়ে নিতে হবে। আর সবগুলো জিনিস যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যেতে পারে, তাই 10 মিনিট যাবত এটাকে ভালো করে একটু ঘুটিয়ে নেবেন। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি, তাও কিন্তু আমাদের এটাকে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। যদি চান এখানে দানা চিনিও দিতে পারেন, তবে কিন্তু আরও একটু বেশি সময় লাগবে। যখন সবগুলো জিনিস খুব ভালো করে স্মুথ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম 1 বাটি মতো জাল করা দুধ। দুধটা কতটা ঘন আপনারা কিন্তু বুঝতে পারছেন সেটা দেখেই। প্রায় ওই আধা লিটার দুধকে আমি, মানে 500 ml দুধকে আমি অর্ধেকের একটু বেশি করে জাল দিয়ে দিয়েছিলাম। সেই দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম প্রায় ওই 10 থেকে 15 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। সবগুলো দিয়ে খুব ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে। তারপরে যেই বাটিতে মেপে আমরা চিনি আর কনডেন্স মিল্ক নিয়েছিলাম, সেই বাটিতে মেপেই আমরা 1 বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে আমাদের সেটা চেলে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ মতো, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো কিন্তু খুব ভিন্ন জিনিস, এক্ষেত্রে এই দুটোই দিতে হবে। তারপর দিয়ে দিলাম লেবু। এই বেকিং সোডা আর লেবু পড়লে কিন্তু কেকটাকে আরও ফুলতে সাহায্য করবে। যেহেতু এখানে ডিম দিইনি, যদি ডিম দিই তাহলে কিন্তু এই লেবু আর বেকিং সোডা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তাতে কিন্তু শুধু বেকিং পাউডার দিলেই আমাদের কেকটা খুব সুন্দর হয়। যেহেতু এটা এগলেস, তাই এখানে কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজন। এগুলো কিন্তু আমাদের স্কিপ করলে চলবে না, এগুলো আমাদের এতে দিতেই হবে। এবার এই জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, মানে 10 টাকার প্যাকেটের যে দুধটা পাওয়া যায় সেই প্যাকেটের 1 প্যাকেট দিলাম। এটা কিন্তু আপনারা প্লাস মাইনাস করে নিতে পারেন, যদি চান বাড়িয়েও নিতে পারেন, অবশ্য যদি না চান তবে কমিয়েও দিতে পারেন। এটা নির্ভর করে কেকের টেস্টের ওপর। এটা কিন্তু কেকটাকে ফুলতে বা নরম করতে সাহায্য করে না, এটা কেকটার টেস্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। তারপর সমস্ত জিনিস আমরা খুব ভালো করে একটু মিক্সড করে নেব আবারও।
যেহেতু আমি এখানে হ্যান্ড উইস্ক ব্যবহার করছি, তাই আমাদের একটু সময় ধরে, একটু ধৈর্য ধরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একদম স্মুথ হতে হবে। আর সব থেকে ভালো হয় মানে কেক বানানোর ক্ষেত্রে যেটা আমাদের করতেই হয়, শুকনো যে উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের 2-3 বার ধরে চেলে নিতে হয়। বিশেষ করে ময়দাটা কিন্তু আপনারা 2-3 বার ধরে চেলে নেবেন, তাহলে কিন্তু কেকটা খুব ভালো ফুলবে। প্রায় আমাদের ওগুলো মিক্সড করা হয়ে গিয়েছে, আমি এবার সাইডে রেখে দিলাম। এবার এইভাবে যে কেক টিন থাকে সেই কেক টিনেও আপনারা বেক করতে পারেন। এছাড়া বাড়িতে যে ডিশের পাতিলগুলো থাকে সেই পাতিল বা ডিশের বাটি, ওতেও কিন্তু করতে পারেন। আমার শুরু যেভাবে হয়েছিল আমি সেভাবেই দেখাচ্ছি। এভাবে একটা ডিশের পাতিল নিয়ে নিয়েছি আর তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে 4 সাইডে লাগিয়ে দেব, যাতে কেকটা খুব তাড়াতাড়ি উঠে আসে আমাদের। আর ওই পেপারগুলো যে দেব, পেপারগুলো খুব ভালোভাবে বসে যায়। কোনো বাটার পেপার ইউজ করছি না, আপনারা চাইলে এর জায়গায় বাটার পেপার দিতে পারেন। ওই বাচ্চাদের যে লেখাঝোকার কাগজ হয় সেই কাগজগুলোকে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। আর চারিদিকে লাগানোর জন্য এইভাবে করে একটু সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। নিচে তেলটা লাগানোর পর প্রথমে একটা গোল করে পেপার দিয়ে দিলাম, মানে কাগজ দিয়ে দিলাম। তারপর 4 সাইডে যে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর ওপর থেকে আরও একটা গোল করে কেটে রাখা কাগজ দিয়ে দেব। এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের যে নর্মাল পড়াশুনোর লেখাঝোকার কাগজ থাকে সেগুলোই কিন্তু আপনারা দিতে পারেন। মাপ করে একটু কেটে নেবেন, তাহলেই কিন্তু হয়। এবার ওপর থেকে এই ব্যাটারটা ঢেলে দেবেন, যাতে কোনো ফাঁক ফুঁকো না থাকে। এভাবে করে ওপর থেকে সবগুলো ব্যাটার ঢেলে দিলাম। আর একটু এভাবে ঝাঁকিয়ে নেব, যাতে মাঝে মাঝে কোনো ফাঁক ফোঁকো না থেকে যায়। আমি আগের থেকে কিন্তু কড়াইটা ফ্রি হিটে বসিয়ে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। এইভাবে বালু দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছিলাম। এই বালিটা কিন্তু আমি প্রায় 8 থেকে 10 বছর যাবৎ এই বালিটাতেই বানাচ্ছি কেক। এটা আমি ফেলে দিইনি, মানে একবার বানানোর পর এটা ফেলে দেওয়ার দরকার নেই। এটাই করে কিন্তু আমি প্রায় 8 থেকে 10 বছর এটাতেই কেক বানাচ্ছি। যদি মাঝে মাঝে চান তো আপনারা কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। আর যদি কারোর কাছে বালি না থাকে তাহলে কিন্তু লবণও দিতে পারেন বালির জায়গায়। কড়াইটাকে অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে 10 মিনিট ধরে। যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপর কিন্তু কেকের ব্যাটারটা বসাবেন। কেকের ব্যাটারটা রেডি করে কিন্তু বেশিক্ষণ এটাকে বাইরে রাখা যাবে না। প্রায় এভাবে 20 থেকে 25 মিনিট পর আমরা খুলে দেখলাম অর্ধেকটা মতো কেক হয়ে গিয়েছে আর অনেকটা ফুলেও গিয়েছে। তারপর ওপর থেকে কেটে রাখা একটু আলমন্ড কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে কিন্তু দিতেও পারেন। এছাড়া এর জায়গায় অন্য কোনো ড্রাই ফ্রুটসও আপনারা ইউজ করতে পারেন। এটা যদি আগে আমরা দিয়ে দিতাম তাহলে কিন্তু কেকের অনেক ভেতরের দিকে এটা চলে যেত, মানে কেকটা যখন ফুলতো তখন কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভেতরে ঢুকে যেত। তাই সবসময় ড্রাই ফ্রুট দেওয়ার সময় কেকটা যখন অর্ধেকটা হয়ে যাবে তারপর কিন্তু ওটা দেবেন। তারপরে কিন্তু সাথে সাথে আমরা ঢেকে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখেছি। প্রথম যখন কেক বসাবেন প্রথম 10 মিনিট একটু হাই ফ্লেমে রাখবেন, তারপর 40 মিনিট একদম স্লোতে রাখবেন। এটা হতে ওই 50 থেকে 55 মিনিট সময় লাগে। এবার কেকের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সময়টাও আরও বেশি লাগবে। তারপর আমরা এই যে ঢাকনাটা খুলে টুথপিক দিয়ে চেক করে নিলাম যে তার গায়ে কোনো কিছু ব্যাটার লেগে আছে কিনা। খুব ক্লিনভাবে বেরিয়ে এসেছে। তারপর আমরা এটাকে গ্যাসটাকে অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে ওপরেও খুব সুন্দরভাবে কালারটা চলে আসে। তারপর কেকটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে প্রায় 1 ঘন্টা মতো পর, তখন আমরা কিন্তু এটাকে খুলে নেব। এই যে কাগজটা দিয়েছিলাম এর ভেতর দিয়ে কিন্তু চাকু চালাতে যাবেন না, এর বাইরের দিয়ে কিন্তু চাকুটাকে চালিয়ে নিয়ে একটু চারিপাশটা গোল করে ঘুরিয়ে নেবেন। তারপর দেখবেন খুব অনায়াসেই কেকটা উঠে আসবে। কেকটাকে এবারে এভাবে করে উঠিয়ে নিয়ে তারপর আমরা ওই যে চারিপাশের কাগজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা খুলে দেব।
আর ওপরে যে কালারটা, ওপরে এর থেকে বেশি যদি কালার করতে চান তাহলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে। তাই এর থেকে বেশি কালার করতে যাবেন না। যখন দেখবেন যে চারিপাশটা কালার হয়ে গিয়েছে তখন কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে গ্যাসটাকে অফ করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই কড়াইতে রেখে দিতে পারেন। তবে দেখবেন ওপরটা ওই তাপে আরও সুন্দর কালার চলে আসবে। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি। আর 1 বাটি ময়দা দিয়ে আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কত বড় কেক বানানো হয়েছে। এবার নিচে যে গোল করে কাগজগুলো দিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু একে একে তুলে নেব। যেহেতু বাতিলের মধ্যে তেলটা দিয়ে আমরা কাগজগুলো দিয়েছিলাম, খুব সহজেই কিন্তু কাগজগুলো উঠে চলে এসেছে। এই যে তুলে নিয়েছি। এবার এই নিচেটা যদি আপনার মনে হয় যে একটু বেশি কালো হয়ে গেছে তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, বা যদি একটু হালকা পুড়ে যায় ওইটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবে একটা চাকু দিয়ে একটু আস্তে আস্তে করে ওপরের একটা রাউন্ড আপনারা তুলে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই, আপনাদের যেমন ছিল তেমনই হয়ে যাবে। আপনাদের যতটুকু কালার পর্যন্ত আপনাদের প্রয়োজন ততটুকু কিন্তু এভাবে করে তুলে ফেলে দেবেন। আর আমার কাছে মনে হয়েছে এই কালারটা আমার কাছে একদম পারফেক্ট আছে, তাই আমি আর তুলে ফেললাম না, আপনাদের সুবিধার্থে আমি শুধু একটু দেখিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে আপনারা কেটে নিয়ে যেতে পারেন। আমি যেভাবে বাড়িতে বানিয়ে যেভাবে কেটে আমি কৌটোতে রাখি আমি সেভাবে করেই আপনাদের দেখাচ্ছি। এভাবে মাঝ বরাবর কেটে নিলাম, তারপর একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখবো। এই যে ভেতরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত জালিদার হয়েছে, আর ভেতর পর্যন্তও কিন্তু খুব ভালোভাবে কালারটা চলে এসেছে। কড়াইতেও কিন্তু খুব সুন্দরভাবে কেক বানানো যায়। যারা ভাবছেন যে ওভেন ছাড়া কেক বানানো যায় না তাদেরকে বলবো এইভাবে করে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনি নিরাশ হবেন না। আমি প্রত্যেকবার যখন কেক বানাই এই রকম ভাবেই কেটে রাখি, তাই এভাবেও আজকেও এই রকম ভাবেই কেটে রাখলাম। আর ভেতর থেকেও আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে কেকটা। এইরকম করে কিন্তু আপনারা প্রায় বাইরে 3 থেকে 4 দিন এবং নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিন যাবৎ স্টোর করে রাখতে পারেন। কেকটা যখনই হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আপনারা কৌটোর মধ্যে ভরে নেবেন, নাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার আয়োজন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো দিন। টাটা।